নমস্কার, বিশ্বরূপ দর্শনে আপনাদের সকলকে স্বাগত। আমি সূর্য। শুরু করছি আজকের প্রতিবেদন। বাংলাদেশে ট্রাক সেল বন্ধ, দরিদ্রদের সংকট আরও বাড়বে। গত অক্টোবরে বাংলাদেশ সরকারের ট্রেডিং কর্পোরেশন একটি বিশেষ উদ্যোগ শুরু করেছিল, রাস্তায় ট্রাক থেকে তেল, ডাল ও চাল বিক্রি করা। লক্ষ্য ছিল দরিদ্র মানুষদেরকে সাশ্রয়ী মূল্যে এই প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়া। ঢাকা ও চট্টগ্রামে প্রতিদিন 24,500 জন মানুষ এই প্রোগ্রামের মাধ্যমে সহজে কিনতে পারতেন তেল, চাল ও ডাল, এমনকি টিসিবি ফ্যামিলি কার্ড না থাকলেও। কিন্তু দুর্ভাগ্যবশত এই প্রোগ্রামটি মাত্র 2 মাস 7 দিন চলার পর 31শে ডিসেম্বর বন্ধ হয়ে যায়। এটা যেন ছিল এক হতাশাজনক সংবাদ, যখন একই সময়ে আরেকটি সরকারি উদ্যোগ, কৃষি পণ্য বিক্রির ট্রাক সেল প্রোগ্রামও 27শে ডিসেম্বর বন্ধ হয়ে যায়। কৃষি বিপণন দপ্তরও শুরু করেছিল চাল, আলু, পেঁয়াজ, ডিম, মুরগি এবং অন্যান্য সবজি বিক্রির ট্রাক সেল, কিন্তু সেটাও এবার বন্ধ হয়ে গেল। এছাড়া টিসিবি এর ফ্যামিলি কার্ড নিয়ে সমস্যা আরও বাড়ছে। গত বছরের জুনে বাংলাদেশের সরকার 1 কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার জন্য ফ্যামিলি কার্ড চালু করেছিল। কিন্তু সম্প্রতি তদন্তের পর জানা যায়, প্রায় 43 লাখ কার্ড বাতিল করা হয়েছে। কারণ অনিয়মের মাধ্যমে অনেকেই এই কার্ড পেয়েছিলেন। এখন মাত্র 57 লাখ পরিবার নতুন স্মার্ট কার্ড পাচ্ছে। বাংলাদেশে চলতি বছরে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে উচ্চ মূল্যস্ফীতি। সরকার বা আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য সাশ্রয়ী মূল্যে খাদ্য সামগ্রী পাওয়া অত্যন্ত জরুরি। ট্রাক সেল বন্ধ হওয়ার ফলে তাদের জীবনযাত্রার চাপ আরও বাড়বে। বিশেষজ্ঞরা মনে করেন, যদি টিসিবি এ ট্রাক সেল বা ওপেন মার্কেট সেল প্রোগ্রাম চালু থাকে, তাহলে এই সংকট অনেকটাই কমানো যেতে পারত। এক্ষেত্রে 43 লাখ বাতিল হওয়া কার্ডের প্রোডাক্টগুলো ওপেন মার্কেট সেল বা ট্রাক সেলের মাধ্যমে বিতরণ করা যেতে পারে, যা আরও বেশি মানুষের উপকারে আসবে। অর্থনীতিবিদরা আশঙ্কা প্রকাশ করছেন যে ট্রাক সেল প্রোগ্রাম বন্ধ করার সিদ্ধান্ত দরিদ্র মানুষদের আরও বড় সমস্যায় ফেলবে। বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি ভুল সিদ্ধান্ত। তারা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার অবস্থা হবে। যদিও সবজি ও কিছু সামগ্রীর দাম কিছুটা কমেছে, তবুও চাল, তেল, চিনি ও অন্যান্য অপরিহার্য পণ্যের দাম বাড়ছেই। এমন পরিস্থিতিতে দরিদ্রদের জন্য বিশেষ কোনো সহায়তা না দেওয়া হলে তাদের জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠবে। আসলে পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে যদি সরকার এই ধরনের উদ্যোগ পুনরায় চালু না করে। এখন দেখার, আগামী দিনে সরকার এই উদ্যোগ পুনরায় কার্যকর করার কথা ভাববে কিনা। সাধারণ মানুষের সহায়তার জন্য আরও বেশি প্রোগ্রাম চালু করা খুবই গুরুত্বপূর্ণ। অর্থনীতিবিদরা পরামর্শ দিচ্ছেন, সরকারের উচিত খাদ্য সরবরাহ ব্যবস্থার পাশাপাশি সাশ্রয়ী মূল্যে এসব পণ্য সরবরাহ অব্যাহত রাখা। কেমন লাগলো আজকের পরিবেশনা? জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যেন কোনো আপডেট মিস না হয়। দেখা হবে নতুন কিছু নিয়ে খুব শিগগিরই।